পিএসটি টু ফিগমা টু এইচটিএমএল বা সিএসএস এইচটিএমএল সিএসএস এরকম একেবারে বিস্তারিত আছে। সেটা দেখে দেখে আমি তো ফিগমা এমনি হালকা দেখিয়েছি, বাকিটা হচ্ছে যে হোমওয়ার্ক দিয়েছি সেটা দেখে দেখে আপনারা তুলবেন, তুলে একটা ফ্রন্ট এন্ডের ওয়েবসাইট তৈরি করবেন। তাহলে হচ্ছে কি দেখে বুঝতে পারবো হচ্ছে কি আপনাদের কাজটা কিরকম হয়েছে। কোনো প্রবলেম থাকলে আমি ধরে দেবো, আর যদি আপনারা সমস্যায় পড়েন তাহলে বললেন, আমি সেটা ঠিক করে দেবো। কিন্তু না করলে তো বুঝতে পারবো না কি অবস্থায় আছে। শুধু আমি ক্লাস নিয়ে গেলাম আর হচ্ছে গিয়ে আপনারা দেখলেন হবে না, একটু কাজও করতে হবে। তারা কোঅপারেট করলে তাহলে বুঝতে পারবো হচ্ছে কি কিরকম আর কি আমরা আগাতে পারতেছি। আসেন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে শুধু সিএসএস অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যদি বলেন যে কোনো প্রজেক্ট, আমি যত প্রজেক্ট আজ পর্যন্ত করেছি শুধু র সিএসএস কমই লেগেছে। হ্যাঁ, কোনো না কোনো ফ্রেমওয়ার্ক আমার ইউজ করা লেগেছে সিএসএস এর। এর মধ্যে একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে টেলভিন সিএসএস। তো বুটস্ট্র্যাপ একটু পুরাতন হয়ে গেছে, এখন হচ্ছে আপনার টেলভিন সিএসএস টাই বেশি চলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে আগে যে আমার সিএসএস রিলেটেড যা ভিডিও দিছি, অ্যাসাইনমেন্টে 4টা ভিডিও দিছি, দেখেন দেখে অবশ্যই কমপ্লিট করুন নেক্সট উইকের মধ্যে, অথবা নেক্সট উইকে যদি ঈদের বন্ধ পড়ে যায় তাহলে ঈদের বন্ধের পরে দেখবো সমস্যা নেই। 24 তারিখ হয় কিনা বন্ধ, তাহলে বন্ধের পরে দেখবো, কিন্তু এর মধ্যে দেখা শুরু করে দেবো। আমি আলাদা করে নিই সমস্যা। দেখেন আজকে কত, আমরা যেহেতু রিয়াক্ট আমাদের মূল টার্গেট, আমরা হচ্ছে গিয়ে টেলভিন সিএসএস টা হালকা দেখি, সহজ করে দেখার চেষ্টা করি। দেন হচ্ছে আমরা টেলভিন সিএসএস নিয়ে একটা প্রজেক্ট করবো, এরকম প্রজেক্ট দিয়ে দিব। দেখেন এখানে আমি 4টা ভিডিও দিচ্ছি, কাজের জন্য দিয়েছি কিন্তু। হ্যাঁ, দেখে দেখি যাতে আপনারা করতে পারেন। এখানে এমন কিছু নাই এই ভিডিওতে যেটা আপনারা পারেন না। সিএসএস এর উপরেই ভিডিও, ফিগমার যে কাজ সেটা তো আমি একটু দেখিয়ে দিয়েছি। ফিগমার উপর ক্লাস 17 এই ভিডিও দেওয়া আছে। তাহলে হচ্ছে গিয়ে ক্লাস 17 ফিগমা গেল, হচ্ছে গিয়ে আপনার জন্য টেলভিন সিএসএস সহায়ক হবে। টেলভিন সিএসএস দিয়ে আমরা কাজ করব। টেলভিন সিএসএস দিয়ে কেন কাজ করব? কারণ যাতে আমার এই যে একবার বারবার এইচটিএমএল আবার সিএসএস এ যাচ্ছি, আবার এইচটিএমএল ফাইলে আসতেছি, আবার সিএসএস এ যাচ্ছি, কষ্ট না। আমরা হচ্ছে জাস্ট যে ক্লাসের মধ্যে নাম লিখে দিব, আমাদের সিএসএস এর কাজটা হয়ে যাবে। তার মানে তার এগেনস্টে আপনার টেলভিন সিএসএস এর এগেনস্টে মানে হচ্ছে কি যে ক্লাস সে এগেনস্টে যে সিএসএস গুলো থাকে সেটা আগেই টেলভিন সিএসএস করে রেখেছে। হ্যাঁ, আমরা জাস্ট সেগুলো ব্যবহার করব। তাহলে টেলভিন সিএসএস প্রথমে আসেন প্রপার মানে সিরিয়ান ওয়েতে শিখি আমরা। হ্যাঁ, এ হচ্ছে 18, আজকে হচ্ছে মে মাস, মে, আজকে 17 তারিখ 2026। আজকে কোডটা আমি ভিএস কোডে ওপেন করি। প্রথমে আমি টেলভিন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ, টেলভিন সিএসএস এর ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে ডকুমেন্টেশনে যাব। এখানে দেখেন যে পাশে অনেক বড় বিশাল ডকুমেন্টেশন,
দেখে দেখে শেষ করতে অনেক সময়। আমরা যেগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে সেগুলো দিই। প্রথমে আসেন ইনস্টলেশন। ভাইব দিয়ে আমরা ইনস্টলেশন শিখবো, আগে একটু জাভাস্ক্রিপ্ট দেখে নিই। তারপর হচ্ছে আমরা যখন কি বলে রিয়াক্ট শিখবো, তখন ভাইব দিয়ে আমরা টেলভিন সিএসএস টা রিয়াক্টের সাথে ব্যবহার করব। আমরা এখন যেটা করতে চাচ্ছি যে আমরা সিডিএন ইউজ করে করব। তাহলে এইখানে খেয়াল করে দেখি, প্রথমে বাইট আছে, তারপর ইউজিং পোস্ট সিএসএস আছে, ইউজিং সিএলআই আছে, ফ্রেমওয়ার্ক গাইডলাইন্স আছে, লাস্টে কি আছে? লাস্টে আছে হচ্ছে কি আমাদের প্লে সিডিএন। আপাতত এই প্লে সিডিএন আছে। প্লে সিডিএন এ কি করব? প্লে সিডিএন এ আমরা সিডিএন ব্যবহার করব। সিডিএন ফুল ফর্ম কি আমরা জানি। সিডিএন ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। মানে কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট ডেলিভারি হবে এমন একটা নেটওয়ার্ক থেকে আমরা সিডিএন বলছি। ডেলিভারি মানে আমরা পাচ্ছি, আমাদের কাছে কন্টেন্টটা আসতেছে অন্য আরেকটা নেটওয়ার্ক থেকে, এটা হচ্ছে সিডিএন। কন্টেন্ট নর্মালি ওয়েবসাইটে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এগুলোকে কন্টেন্ট বলা হয়, তাই না? কন্টেন্টটা আসতেছে অন্য একটা নেটওয়ার্ক, অন্য একটা জায়গা থেকে, অন্য একটা পিসি থেকে। নেটওয়ার্কিং কে যে একটা পিসির সাথে আরেকটা পিসি ডাটা আদান প্রদানের সিস্টেম হচ্ছে নেটওয়ার্কিং। তো নেটওয়ার্ক হচ্ছে কি আমাকে তথ্য দিচ্ছে এরকম কিছু। কন্টেন্টটা এরকম একটা নেটওয়ার্ক থেকে আসতেছে, এটাকে শর্টকাটে সিডিএন বলে। তার মানে আমি এখন টেলভিন সিএসএস কোনো ডাউনলোড করছি না, টেলভিন সিএসএস কোনো ইনস্টলেশন কিচ্ছু করছি না, জাস্ট টেলভিন সিএসএস একটা লিঙ্ক ব্যবহার করে এখন সহজে কাজটা করে করা হচ্ছে। এতে লাভটা কি? এতে লাভ হচ্ছে আমার ইনস্টলের ঝামেলা নাই, কোডটা তাড়াতাড়ি শুরু করতে পারি, শেখাটা তাড়াতাড়ি শুরু করে দিলাম ইনস্টলেশনের ঝামেলা ছাড়া। এই যে কোডটা এখানে ক্লিক করে কপি করে নিলাম। আর হচ্ছে কি এই সিরিয়ান গুলা হচ্ছে কি অনেক ফাস্ট হয়ে থাকে, তাহলে আমার সার্ভারের উপরেও প্রেশার কম পড়লো। আমার সার্ভার থেকে কোনো কোড লোড হলো না, সরাসরি অন্য একটা সার্ভার থেকে এই সিরিয়ান এর থ্রুতে আমার সিএসএসটা বা টেলিমিন সিএসএস লোড হলো। এটা আমার সার্ভারের উপর প্রেশার কমে গেল। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যদি ওই যে সার্ভার থেকে আমার সিএসএস টা লোড হচ্ছে, কোনো কারণে যদি সেই সার্ভার স্লো হয়, তাহলে আপনার ওয়েবসাইটেও সিএসএস লোড হইতে অনেক সময় নিবে। এটা একটা সমস্যা। তারপর যেই লিঙ্কের থ্রুতে সিরিয়ানের কাজ করছে, হ্যাঁ, সেই লিঙ্কটা যদি কোনো কারণে যে কোম্পানি আপনাকে সিরিয়ান সার্ভিস প্রোভাইড করছে, সেই কোম্পানি যদি সিদ্ধান্ত নেয় না অনেক ফ্রি দিয়েছি আর ফ্রি দিব না, লিঙ্কটা বন্ধ হয়ে গেল, তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে আর ওই সিরিয়ানের থ্রুতে কোডটা লোড হবে না। এটা আরেকটা ঝামেলা। এইসব ঝামেলা এড়ানোর জন্য আপনি চাইলে সিএসএস ডাউনলোড করে নিতে পারেন। অনেক ভারী ফাইল আমার দরকার নেই, আমি সিরিয়ানের থ্রুতে কাজ করি। আমি এখন এখানে যে দিলাম হচ্ছে কন্ট্রোল ভি, দেওয়ার পরে দেখলাম হচ্ছে গিয়ে যে কোডটা কপি করে রেখেছি সিরিয়ান থেকে, ওখান থেকে আমি কপি করে আনলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখলাম যে হুবাহু আমরা যে টাইপের এসটিএমএল টেমপ্লেট ইউজ করি, এখানে সেম এসটিএমএল টেমপ্লেটটা দিয়ে দিচ্ছে। ওকে, এসটিএমএল টেমপ্লেট দিয়ে দিচ্ছে। আবার এখানে হেডের মধ্যে দেখেন স্ক্রিপ্ট আছে, তার মানে এই স্ক্রিপ্ট আছে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার একটা ওয়ে। স্ক্রিপ্টের মধ্যে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে সোর্স। তার মানে এখানে আমার জাভাস্ক্রিপ্ট একটা লোড হচ্ছে কোথা থেকে? এই যে http cdn jsliver.net এরকম কিছু। তার মানে এই ইউআরএলটা কেন দিয়েছে? এটা আবার ইন্টারনেটের ইউআরএল, বা এইটাই সেই নেটওয়ার্কের অ্যাড্রেস। এখান থেকে সিএসএস আমার ওয়েবসাইটে বা টেলমিন সিএসএস আমার ওয়েবসাইটে লোড হবে। অতএব যখন আমি সিডিএন এর থ্রুতে টেলমিন সিএসএস এর কাজ করব, আমার আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। লোড হবে কিভাবে, তাই না?
তাহলে আসেন আমরা সিএসএস এর কাজ শুরু করি। অলরেডি একটা ক্লাসও দিয়ে দিয়েছে, H1, X3, এক্সেল, ফন্ট, বোল্ড, এরকম অনেক কিছু দিয়েছে। আমি এটা গো লাইভে যাই, এরকম একটা আউটপুট চলে এসেছে, হ্যালো ওয়ার্ল্ড। একটা আন্ডারলাইন দেওয়া আছে, এই যে আন্ডারলাইন, এই ক্লাসটা দেওয়া আছে। এখানে কয়টা ক্লাস দেওয়া আছে বলতে পারেন? একটা স্পেস দিয়েছে, তাই না? এটা 2 নাম্বার ক্লাস। এরকম কয়টা ক্লাস ইউজ করতে পারি? যে কয়টা আমার লাগে আমি এনে ইউজ করতে পারি। তাহলে আমি একটা প্রসেস হয়ে যেতে চাই, হ্যাঁ। কোড কনসেপ্ট এগুলা বাদ দিই, লেআউট এখান থেকে শুরু করি। একটা একটা টপিক জাস্ট একটা একটা করে চাই। লেআউট, আমার প্রথম টপিকটা কি? টেলভিন সিএসএস এর লেআউট। কমেন্ট করি, কমেন্ট হয়। এই যে আমার টেমপ্লেট যে ভিন্ন টেমপ্লেট দিয়ে দিয়েছে, এই জন্য সমস্যা। টেমপ্লেটটা তো এইচটিএমএল টেমপ্লেট। এবার আমি কমেন্ট করি। এইবার হচ্ছে গিয়ে আমার লেআউট, এই কথাটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করি। এখন আমি লেআউট গ্রেডের কাজ করব। প্রথমে আসেন হচ্ছে গিয়ে আমরা অ্যাকসেপ্ট রেশিও, এটা নিয়ে কাজ করি। অ্যাকসেপ্ট রেশিও, এটা দিয়ে অনেকগুলা ক্লাস আছে এখানে। এক একটা ক্লাসের এক একটা কাজ। এর মধ্যে আমি যে অ্যাকসেপ্ট স্কোয়ার দিয়ে ঠিক স্কোয়ার সাইজ রেশিও এরকম আমি করে ফেলি, হ্যাঁ। বাকিগুলা দেখেন, ওই যে ভিডিওর জন্য অ্যাকসেপ্ট ভিডিও, অ্যাকসেপ্ট অটো, ডিফল্টটা তো অটোই থাকে, হ্যাঁ, এরকম কিছু দিয়ে দিয়েছে। তাহলে আসেন আমি প্রথমে অ্যাকসেপ্ট রেশিওটা দেখি। একটা দিয়ে বললাম, ডিভের একটা ক্লাস নিলাম, থাকলো। ক্লাসের ভিতরে বললাম ওয়েট, মানে ওয়েটটা এসে দেখেন কোনো সাজেশন আসতেছে, এটা খুবই বিরক্তিকর, হ্যাঁ। কেলভিন সিএসএস অনেক বড়, সাজেশন না আসলে বিপদ। তাহলে এখানে আগে এক্সটেনশনের ভিতরে আমাকে দিতে হবে টেলভিন সিএসএস ইন্টেলিজেন্স। টেলভিন সিএসএস, টেলভিন বানানো হয়ে গেছে, সিএসএস ইন্টেলিজেন্স। ওহো, এটা অলরেডি আমার এখানে হচ্ছে গিয়ে ইনস্টল করা আছে। এর জন্য এখানে ইনস্টল লেখাটা নাই, আর এখানে ইনস্টলের জায়গায় আনইনস্টল লেখা আছে। তার মানে টেলভিন সিএসএস আমার পিসিতে আপনার হচ্ছে গিয়ে ইনস্টল করা আছে। তাহলে কাজ করছে না কেন? এখানে অ্যাকচুয়ালি একটা ফাইল নিতে হবে যাতে এটা ইনিশিয়ালাইজ হবে, টেলভিন সিএসএস প্লাগইনটা কাজ করা শুরু করে। ফাইলটার নাম এরকম দিতে হবে, টেলভিন ডট কনফিগ। এই নামে ফাইলটা নিলেই হবে। ডটের জায়গায় কমা হয়ে গেছে, এর জন্য ফাইলের আইকনটা চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ভেতরে কোনো কোডিং না করলেও চলবে। এখন দেখেন ভিডিওটা স্পেস দিয়ে ওয়েট কাজ করতেছে। ওয়েট এসএম আছে, নেক্সট ওয়েট এসএম আরিয়ান 384 পিক্সেল এরকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইটার বললাম ব্যাকগ্রাউন্ড মানে বিজি, রেড মানে লাল কালার। রেডের আবার বিভিন্ন শেড আছে, দেখছেন? এই যে এই সাজেশনটা কেন আসতেছে? কারণ আমি টেলভিন ডট কনফিগ ডট জেএস এই নামে একটা ফাইল নিয়েছি এবং আমার বিএস কোডের মধ্যে টেলভিন
ইন্টেলিসেন্স নামে একটি এক্সটেনশন ইনস্টল করা আছে। আমি যে বিজি রেড দিলাম, দেখেন রেড রেডের যাবতীয় কালার চলে এসছে। মনে করেন দিলাম 6। কিন্তু যেহেতু এই ডিমের মাঝখানে কোনো কন্টেন্ট নেই এবং এই ডিমের কোনো হাইটও নেই, জন্য আমার এই ডিমটা আউটপুটে দেখা যাবে না। আউটপুটে দেখা যাচ্ছে, তো বললাম এইখানে অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট কি দিচ্ছি স্কোয়ার, দেওয়ার পর দেখেন কারখানা বক্সের মতো একটা বাক্স। এই হচ্ছে আপনার অ্যাকসেপ্ট স্কোয়ারের কাজ। আচ্ছা, কিন্তু অ্যাকসেপ্ট স্কোয়ার ছাড়াও তো আরো কিছু ক্লাস আছে দেখতে পাচ্ছি, তাই না? অ্যাকসেপ্ট দিয়ে আমি একটা রেশিও দিয়ে দিতে পারি, তাই না? যে কিরকম আসবে। আমি তো দেখি রেশিও দেওয়া যায় কি? কিছু উদাহরণ আছে? অ্যাকসেপ্ট দিয়ে এই তো দিয়ে দিছে 3-2, 3/2 ভাগ, উইথ 3, হাইট হচ্ছে 2, বা উইথ হাইট একসাথে। এই যে অ্যাকসেপ্ট ভিডিও, এটা দিলে ভিডিওর সাইজ অনুযায়ী নিয়ে দিছে আমার এই সাইজটা, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকসেপ্ট ভিডিওর কাজ। এক্সের ভিতরে চাইলে আমি হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে কাস্টম ভ্যালু দিয়ে দিতে পারি। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট লাগে নাই, কারণ এটা হচ্ছে অ্যাকসেপ্ট রেশিওটা অ্যাকসেপ্ট করে। কিন্তু আমার যদি আলাদা করে আপনার একটা আলাদা ভ্যালু দেওয়া লাগে, তাহলে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি সেটা দিয়ে দিতে পারি। যেমন এখানে যে ক্যালকুলেটর ইউজ করেছে, এই ক্যালকুলেটর কি, উইথ দিস একটা, আর এটা হচ্ছে হাইট, কিভাবে করেছে। অ্যাকসেপ্ট স্কোয়ার দেখলাম, রেশিও দেখলাম, ভিডিও দেখলাম, অ্যাকসেপ্ট অটো, অ্যাকসেপ্ট অটো, আর এই যে কাস্টম প্রপার্টি ভ্যালু, এই যে থার্ড প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। কাস্টম ভ্যালু এই যে অ্যাকসেপ্ট দিয়ে থার্ড প্যাকেটের মধ্যে অ্যাকসেপ্ট অটো, যেটা সেটা হচ্ছে ব্রাউজারের উপাদান নিজস্ব বা ডিফল্ট অনুপাত ব্যবহার করতে দেয়। মানে হচ্ছে গিয়ে আমি ব্রাউজারের যে ডিফল্ট ভাবে অ্যাকসেপ্ট আছে সেটা অটোটা ইউজ করে, হ্যাঁ। তো এটা কেন কাজে লাগে? তাহলে ব্রাউজার তো ডিফল্ট ভাবেই একটা সেট করেছে। আগে হয়তো এক্সপ্রেসও একটা দিলেন, ওভারে চেঞ্জ হবে, তখন আপনি অতটা এগুলা ইউজ করে দিতে পারেন। এই মোটামুটি হচ্ছে কি আপনার কি অ্যাকসেপ্টের কাজ। আর মাঝখানে একটা আছে, এর একটু ক্রিটিক্যাল, যে অ্যাকসেপ্ট, যে কাস্টম প্রপার্টি,
এটা হচ্ছে কি আপনার যে HTML এ কাস্টম কোনো অ্যাট্রিবিউট যদি সেট করা থাকে তখন এটা কাজে লাগে। তো মূল সহজ বা বেশি ইউজ হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্ট স্কোয়ার, অ্যাকসেপ্ট অটো, এগুলা হচ্ছে খুবই বেশি ইউজ হয়। তাই তাই বুঝছিস, সেটা হলো গিয়ে তোর একটা মানে ওই যে ফন্ট আছে না, ফন্ট এই যে লেখি যে আমরা, ওইটার একটা ওয়েবসাইট থাই একটা আছে ফন্ট গুগলে, একদম গুগল গুগল এটা সার্চ, বুঝছো? ওগুলো হলো আচ্ছা, গিয়া এখানে তোর দেখেন লেআউটের মধ্যে কলামস একটা অপশন আছে, হ্যাঁ। কলামসের কাজ কি? কলাম নির্ধারণ করা, ইউটিলিটিস ফর কন্ট্রোলিং নাম্বার অফ কলামস উইদিন অ্যান এলিমেন্ট। এখানে কলাম কয়টা? তিনটা কলাম, তাই না? তো এটা করেছে কিভাবে? জাস্ট ডিভের মধ্যে তিনটা ইমেজ দিচ্ছে, সেখানে বলছে কলামস থ্রি, মানে এই ডিভটা তিনটা কলামের ভিতরে থাকবে, হ্যাঁ। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। রিয়েল লাইফ উদাহরণ, এখানে কলামস আলাদা সাইজ দেওয়া যেতে পারে, অ্যাকসেপ্ট স্কোয়ার আছে, কলামস হচ্ছে 3 অ্যাক্সেস, এক্সট্রা স্মল একটা সাইজ দিয়ে দিচ্ছে, সেই সাইজ অনুযায়ী সে চলবে। মানে হচ্ছে গিয়ে এটা এক্সট্রা স্মল সাইজ, কলামের একটা সাইজ বলি, যেমন আমরা পিক্সেলের সাইজ বলি বা পার্সেন্টেজে বলতে পারি। সে হচ্ছে গিয়ে এক্সেসে বলছে, এই এক্সেসের এগেনস্টে একটা সাইজ আসে। আমি না হয় একটা ডিভ নেই, ডিভের একটা ক্লাস নিলাম, ইম্পর্টেন্ট ক্লাস নিলাম কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরে আমি আবার বললাম হচ্ছে মার্জিন ডানে বাই অটো, মার্জিন হচ্ছে অটো। এই কন্টেইনারের ভিতরে তিনটা ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড, স্টোন, এরকম কিছু একটা নিলাম, তিনটা নিলাম। এইখানে বললাম হচ্ছে কি আমার কলাম ইন্ডে ডিভ, সেটার ভিতরে বললাম সিও এল ডিভ, কত? তিনটা। তিনটার মধ্যে গ্যাপও দিয়ে দেবো, ওকে। এখানে বলি হচ্ছে স্পেক রেশিও স্কোয়ার, মানে চারখানা বক্স নিয়ে একটা বর্ডার দাও, কোনাগুলা রাউন্ডেড করো, রাউন্ডেড ক্লাসের মাধ্যমে দিয়ে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড এই যে প্যান্ট হোয়াইট খুলে কালার। আসবো। এখন যদি আমি বিজি হোয়াইট দিয়ে যে বিজি স্টোন 500, সেটা তো মিলে যাবে, রেখে দেবো, হ্যাঁ। এইবার যদি আমি আউটপুটে যাই, আউটপুট পেয়ে গেছি, তাহলে গ্যাপও পেয়ে গেছি, যতখানি ওয়েট হাইটে ততখানি সেপারেশন দিয়ে সমান করে দিয়েছি। এখানে মূল বিষয় বোঝার বিষয়টা হচ্ছে কলাম থ্রি, কলাম যদি 4 দিয়ে 4 ভাগে ভাগ হয়ে যায়। এখানে প্রথমটা হচ্ছে কলাম কয়টা নাম্বার হবে, দ্বিতীয় হচ্ছে কলামের সাইজ কি হবে। আমি ক্যান্টিনে ফোন দেবো। আচ্ছা, তো আমি এখানে যেটা বলছি কলামের সাইজ মনে করেন দিলাম না, তখন যদি বাইরে তাহলে বাইরে কলাম থ্রি হাইটটা না, চাওয়ার আমি জন্য এটা না লিখলাম, বললাম কলাম হয়। 3 এক্সেস, মানে সাইজ হ্যাঁ, দিয়ে দিলাম, অটো ফোন দিয়ে রাখলাম না। কয়ে দিব। তাহলে এখন দেখেন যেটা হবে একই আসছে। কলাম যদি না দেয়, কি বলি, কলাম 356 করে আসছে। এইভাবে কলামের সাইজ আমি দিয়ে দিতে পারি, হ্যাঁ। ঠিক আছে, আমার কোডটা দেখেন, তুলেন, আমি আবার একটু 2 মিনিট পরে আসতেছি।
এর ভিতরে একটা টেক্সট দিই, এখানে একটু বলি টেক্সট হোয়াইট, ক্লাস নিচ্ছি অনলাইনে, 504-এ বসছি। মানে কিছু একটা টেক্সট লিখি, লরেন 20, প্যাডিং নাই, ঠিক আছে, ব্রেক আফটার কলম দিলাম, কোনো চেঞ্জ হয়নি, যদিও বলতেছে এটা এরকম, ব্রেক আফটার অ্যাভয়েড, এটা যদি দিয়ে দিই, এখানে আসলাম ব্রেক আফটার কলমের জায়গায় ব্রেক আফটার অ্যাভয়েড, কোনো চেঞ্জ আছে, এইখানে একটা নিচে রিপিট হয়েছে, ব্রেক আফটার কলম দিই, এরকম কোনো কাজেই লাগতেছে না। এটা ইউজ করি না, খুব একটা লাগে না রিয়েল লাইফে। বেসিক এক্সাম্পল, এই যে ওরা এক্সাম্পল দিয়েছে, break after column and break after page can control how a column or page break should be after an element. ক্লিয়ার করে দেখতে পারি এখানে জিনিসটা পি ট্যাগের মতন, হ্যাঁ, এখানে আরেকটা জিনিসটা পি ট্যাগের মতন বেশি হয়ে গেছে। ব্রেক আফটার কলাম দিছি তো, কিছু বোল্ড দিলে জিনিসটা বোল্ড হবে, এখানে লিখে দিলাম মনে করেন হ্যালো ওয়ার্ল্ড,
দিয়ে দিলাম HLLO হ্যালো ওয়ার্ল্ড অন বোল্ড হয়েছে। এইটা একটা প্যারাগ্রাফে আসছে। ডিবে কিছু লিখবো, ব্রেক আফটার কলাম, এটা একটা ডিবের মধ্যে রাখছি। ওকে, আগে একটা লিখি প্যারাগ্রাফ, এখন লিখি লরেম 20। এখানে একটা প্যারাগ্রাফ রাখলাম, এরপর একটা ডিভ নিলাম, ডিভের ভেতরে হচ্ছে গিয়ে আহ, এই একটা ক্লাস নিয়ে উপরেরটা নিয়ে আসে ব্রেক আফটার কলাম। চেঞ্জ আছে কি ছোট ডিভাইসে, ডিভাইসের নাই। মিডিয়াম ডিভাইসে দেখি কোনো চেঞ্জ আছে কিনা। একটা ডিভ নিচ্ছি, ব্রেক আফটার কলাম নিচ্ছি, এটা একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এখানে অ্যাকসেপ্ট রেশিও ভিডিও স্টোন ডিভ, এই ডিভের পরে না হয় আরেকটা প্যারাগ্রাফ নিই, এখানে বলে দিলাম এই যে ভাগটা হয়েছে, ভাগ হয়ে পাশেরটায় চলে গেছে। আমি যদি আমার এই ইয়াটা দিয়ে দিই কি যেন বলে, এটার সাথে এটা অ্যাকচুয়ালি মিক্সড হয়ে গেছে, এর জন্য ঝামেলা হয়েছে। কলাম 3x থেকে ডেফ, পরের ডেফ, এইটা যখন আমি গেছে, তখন এই যে নিচে একটা প্যারাগ্রাফ থাকার কথা, এটা পাশে চলে গেছে। এখানে একটা আসছে, আবার এখানে একটা আসছে, বুঝতে পারতেছেন বেশ কি মোটামুটি ভালো রকম কাজ করা লাগতেছে। তো এইটা আমি ইগনোর করি, আমি হচ্ছে গিয়ে যে ভাগটা করলাম না কলাম, এর একটা পপুলার ওয়ে, এভাবে হচ্ছে কি আমরা চাইলে কলাম একাধিক ভাগ করতে পারি। সমস্যা হচ্ছে ছোট ডিভাইসেও ভাগটা মোটামুটি সেমই থাকে। ছোট এই রেসপন্স,
একটু পরের ইয়াটা দেখি যে এখানে কিছু আছে। ব্রেক বিফোর ব্রেক আফটার মোটামুটি একই। ব্রেক আফটার হচ্ছে গিয়ে আপনার ইসের পরে, যে আমার যে মূল কলামটা আছে এরপরে, ব্রেক বিফোর হচ্ছে মূল কলামটার আগে, হ্যাঁ। আর ব্রেক ইনসাইড হচ্ছে ভেতরের ভেতরে কাজ করে, ব্রেক ইনসাইড। তো এই যে ব্রেক আফটার, ব্রেক বিফোর, ব্রেক ইনসাইড, এইটা খুব একটা ইউজ করি না। আমি ডিপ দিয়ে ভাগই করে ফেলেছি শিশুরা যখন যেটা লাগে, হ্যাঁ। বক্স ডেকোরেশন ব্রেক, এটা হচ্ছে ব্রেকের কাজে ইউজ হয়, যে একটা বক্স যখন ব্রেক করবে কিভাবে ব্রেকটা হবে। এখানে কিন্তু দেখেন হ্যালো ওয়ার্ল্ড মাঝখানে ব্রেক নিয়েছে, একটা কালারটা দেখেন মিলে গেছে, আরেকটা কালারটা মিলে নেয়, দুইটা দুই টাইপের কালার আছে এখানে। অ্যাকচুয়ালি টেলভিন সিএসএস দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করা হয়েছে। ওকে, এটাতেও লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এটাতেও লিনিয়ার। এটা দেখেন একই বক্সে থাকার কারণে পুরো বক্সটা একটা আলাদা কালার স্টাইলে গেছে, কিন্তু এটা একই বক্সের ভিতরে। তারপরে ওয়ার্ড যখন নতুন লাইন করছে আবার নতুন করে শুরু হয়েছে, তাহলে দুইটার মধ্যে কোন তফাৎটা আছে, এটার কারণে এটা হচ্ছে। পরে দেখেন ক্লাসই আছে দুইটা, একটা হচ্ছে বক্স ডেকোরেশন ক্লোন, আর একটা হচ্ছে বক্স ডেকোরেশন স্লাইস। বক্স ডেকোরেশন ক্লোন যদি দেন তাহলে হচ্ছে গিয়ে এই যে একই সেম। ডেকোরেশন স্লাইস যদি দেন, যখনই আমার লেখা নিচে নেমে যাবে তখনই হচ্ছে গিয়ে আবার নতুন করে অন্য দিকে ঘুরে গেছে। এইভাবে কাজ করে হচ্ছে বক্স ডেকোরেশন। বক্স সাইজিং খুব মানে ইউজ করতে পারি। বক্স সাইজিং এটা হচ্ছে বর্ডার বক্স, সেটা বক্স বর্ডার দিয়ে দিবেন। আর বক্স সাইজিং কন্টেন্ট বক্স হলে বক্স কন্টেন্ট এটা দিয়ে দিবেন, এটা বক্স সাইজিং ক্ষেত্রে ইউজ। ডিসপ্লে সব আছে এখানে, দেখছেন ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, ডিসপ্লে ফ্লেক্সও আছে, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। এইটা গুলো হচ্ছে ক্লাসের নাম। আপনার ক্লাসের নাম দিবেন সিএসএস এর ডিসপ্লে, আপনার ওয়েবসাইটে সেভাবে কাজ। ডিসপ্লে হিডেন দিবেন তাহলে হাইড হয়ে যাবে। তাহলে এখানে নতুন কিছু নাই, সব সিএসএস এর ক্লাস। যেমন আপনি গ্রিড দিবেন, জাস্ট গ্রিড লিখে কল করেন, যে একটা ডিভে আমরা আগে ডিসপ্লে গ্রিড করতে গেলে আলাদা ক্লাস নেওয়া লাগতো না। মনে করেন আমি এখানে আরেকটা ডিভ নিই, উপরের ডিভ থেকে এই ডিভের মধ্যে একটা তফাৎ তৈরি করতে চাচ্ছি। এটা হচ্ছে তাহলে ওই যে ভাগ চলে আসবে, এই ডিভের একটা ইয়ার ক্লাস নেই, কন্টেইনার MT5 মানে মার্জিন টপ 5 নামে দিলাম। MX অটো মানে মার্জিন ডানে বায়ে অটো। এটার ভিতরে মনে করেন তিনটা ডিভ আছে, ডেভ ডেভ ডেভ। তাহলে আমি বললাম হচ্ছে গিয়ে যে এইটার যে চাইল্ড ডিভ আছে, স্টার কালার মানে চাইল্ড ডিভ, বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বিজি ব্লু, কত 600 দিয়ে দিই। তার মানে এই যে এইটার যে চাইল্ড ডিভ গুলো আছে এগুলাতে ব্যাকগ্রাউন্ড কালার কি করবে, ব্লু 600। ওকে, তাহলে এরপরে আসি যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে বললাম হচ্ছে ডিসপ্লে গ্রেড, তাহলে শুধু গ্রেড দেখলেই ডিসপ্লে গ্রেড হয়ে যায়। তারপর বললাম গ্রেডের তিনটা কলম লাগবে, হ্যাঁ। তাহলে গ্রেড ফলস গ্রেড। তা বললাম গ্রেডের মধ্যে একটা গ্যাপ দিয়ে দাও, গ্যাপ দিয়ে দিলাম 4। এইবার যদি আসি 4 মানে 4 5 20 এরকম গ্যাপ করবে, হ্যাঁ। এই নিচে আসে নাই কিছু। আচ্ছা, এটার তো আমার উইথ কন্টেনার আছে, এটা তো হাইট লাগবে। হাইট দিয়ে দিই কত, এমডি 64 দিয়ে দিলাম।
ছয় দিলে অনেক কম হয়ে যায়, 6 হচ্ছে 200 সামথিং। হ্যাঁ, 200 কত আছে, 256 পেজ। 6, এই যে এটা হচ্ছে গিয়ে আমার ওয়েট, এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে height। আমার হচ্ছে গিয়ে যে আমি এটা কি দিয়ে ভাগ করছি, গ্রিড দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, এই যে গ্রিড। তাহলে এই ক্লাসগুলো একটু আবার একটু 2 মিনিট দেখেন। আহ, এখানে না, আগেরটা লাগবে না, এটা একটু দেখেন। এখানে কি কি করছি, কোনটার কি কাজ বোঝার চেষ্টা করেন। না বুঝলে আমাকে নিশ্চয় মানে কোনো রকম হেজিটেট ছাড়া জিজ্ঞেস করেন, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সংকোচ ছাড়া আমাকে জিজ্ঞেস করতে পারেন। দেখেন এটা ঠিক, আবার একটু সামনে বাড়ি। টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে যাই, টপিক দেখে আগে, সেটাই বেটার। তো এই যে এখানে দেখেন অনেকগুলো ক্লাস আছে, এগুলো হচ্ছে ডিসপ্লে এর, প্রতিটা ডিসপ্লে। যেমন আমরা এই মাত্র একটু গ্রিডের ব্যবহার দেখলাম। হ্যাঁ, এরকম চাইলে ফ্লেক্সের ব্যবহার করা যেতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার সিএসএস গ্রিড, সিএসএস ফ্লেক্স। আচ্ছা, প্লট এটা প্রাচীনকালে ইউজ করতাম, এখন আর ইউজ করা হয় না। প্লট লেফট, প্লট রাইট, এগুলা বেশি ইউজ হয়। প্লট লেফট দিলে যে লেখাটা এখানে দেখেন, ছবিটা ডান দিকে, লেখাটা বাম দিকে, তাই না? ইমেজের মধ্যে দেখেন প্লট রাইট দিয়ে দিচ্ছে, তার মানে তুমি ডানে গিয়ে বাইরের জায়গাটা ছেড়ে দাও। আর প্যারাগ্রাফটা এই যে লেফট থেকে শুরু হয়ে গেছে এরকম। এই কাজটা বেশ সুন্দর, কারণ এটা একটা আমি তৈরি করতে চাই, নিচে টেলভিন দিয়ে তৈরি করি, অথবা এখানে একটা ডিবেট, তিনটা ডিব না, একটা ডিবেট তৈরি করি। ইমেজ নিলাম, এর ভিতরে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ক্লাস নিয়ে বলি রাইট। ইমেজের পরে একটা প্যারাগ্রাফ নিলাম, লরেন, ওকে। এই ইমেজটা অনেক বড়, ইমেজের একটা ওয়েট দিয়ে দিই। হ্যাঁ, ওয়েট আরো দিয়ে দিই 40 পিক্সেল, আরো বাইরে খুব ছোট, 64 দিয়ে দেবো। বেশ বড় হয়ে যাবে, 1/2 মানে হাফ, তাও হয়। 2/3 মানে 3/2 ভাগ। 1/3 ওর মধ্যে থাকলো, নিচে এগুলো গেল। লিফটের মধ্যে ক্লাস নিয়ে আমি নয় বলি P3, মানে 3 4 12 পেজের একটা প্যাডিং, তাহলে 4 পেজ একটা প্যাডিং করলো। তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে আহ, লেখা কম হয়ে যায়, আমি 50 দিয়ে দিই, বড় লেখা। টেক্সট সেন্টার দিলে তো সেন্টারে হয়, টেক্সট জাস্টিফাই দিয়ে দিই, টেক্সট জাস্টিফাই। মিস্টার ভেতরে বলে যে অ্যাটলিস্ট কিছুটা একটা গ্যাপ দাও, প্রিন্টটা অনেক হয়ে যায়, ঠিক চলে মোটামুটি। এটা একটা ফ্রন্ট লেফট রাইট উদাহরণ দিলাম, এখন এগুলা গ্রিড দিয়ে করে ফেলি। হ্যাঁ,
ক্লিয়ার ক্লিয়ার দিলে হচ্ছে গিয়ে যেমন এই যে ক্লিয়ার লেফট, বাম সাইড ক্লিয়ার 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 আর ডান সাইড ক্লিয়ার করো। এই যে ইমেজ দুটো, এক প্রথমটা দিচ্ছে ক্লিয়ার লেফট ও ফ্লট লেফট, এটা হচ্ছে ফ্লট রাইট। প্যারাগ্রাফ দিচ্ছে ক্লিয়ার লেফট, ক্লিয়ার রাইট কিন্তু দেয়নি। তাহলে প্যারাগ্রাফটা দেখেন এই পাশ দিয়ে শুরু হওয়ার কথা না হয়ে এই যে নিচ দিয়ে শুরু হয়েছে। কারণ ওর বাম সাইডটা ক্লিয়ার থাকতে হবে, কারণ বাম সাইডে কি ক্লাস দেওয়া হয়েছে, ক্লিয়ার লেফট দেওয়া হয়েছে। একই ক্ষেত্রে যে ক্লিয়ার রাইট দিছে, যে বাম থেকে শুরু হয়েছে ঠিক, কিন্তু ডান সাইডে এই যে মাঝখান দিয়ে শুরু হয়ে যাওয়ার কথা, হয় নাই। ডান সাইড রেখে সেই সাইডে ক্লিয়ার হলো। হ্যাঁ, ক্লিয়ার বোথ দিছে দেখেন, নিচে দিয়ে শুরু হয়ে গেছে। এবার আরবি ভাষার ক্ষেত্রেও রাখছে আইসোলেট। স্ট্যাকিং কনটেক্সট তৈরি করে কিনা এটা বলছে, স্ট্যাকিং কনটেক্সট কি। এগুলোটার আবার ইয়া দিছে দুটো, ধরুন দিছে দুটো। আচ্ছা, এখানে দেখেন দুইটা ইয়া আছে, একটা হচ্ছে আইসোলেট ক্লাস আর একটা হচ্ছে আইসোলেট অটো। হ্যাঁ, আইসোলেট অটো এটা ব্রাউজার ডিফল্ট, এটা আপনি কিছু করতে হবে না। এখন আসেন আইসোলেট। আইসোলেট হচ্ছে গিয়ে এটা একটা বলতে পারেন জেড ইন্ডেক্সের নাম তো শুনছেন তাই না, যে পজিশন রিলেটিভে আছে, ওইটার একটা পরিপূরক। এইটা একটা এলিমেন্টকে একটা লেয়ার বা স্তরে নির্দিষ্ট করে রাখে, এবং একটা লেয়ারে রাখার একটা সহজ উপায় হচ্ছে গিয়ে আইসোলেট। মনে করেন আমি কাজ করার জন্য আমি কিছু একটা ডিভ নিয়ে নিয়েছি, কন্টেনার ডিবি থাকলো না হয়, কন্টেনার ডিবের মধ্যে কাজ করছে আর আরেক কন্টেনার ডিবে অনেক কাজ করে ফেলেছে, তাহলে নতুন একটা কন্টেনার ডিভ নিই। কন্টেনার ডিবের মধ্যে তিনটা চাইল্ড ডিভ নিই।
ওয়েট দিয়ে দিলাম মনে করেন 40, হাইট 40, কেজি গ্রিন কন্টেনার ভলিউম মার্জিন ডানে বাড়াবো নিচে নামছে তো উপরেরটার সাথে লাগিয়ে যায় ট্রেন দিয়ে দিলাম লাভ হয়েছে লাভ ওয়াইফাই দিয়ে দিলাম এইচ চার দিলাম এখানে আমি MT10 দিলাম এটা গ্যাপ চলে এখন লাল সবুজ এগুলা পাশাপাশি চলে আসছে আমি যদি নীলের ভিতর লিখে দিই আইসোলেট লাল যাই হোক আমি লালের ভিতরে বলি পজিশন হচ্ছে রিলেটিভ লেফট দিলাম 20 দিয়ে দিলাম ঠিক আছে এই F কি হবে 3 এইবার দেখো লেফট 20 এর জায়গায় লেফট 40 দিয়ে দিই টোয়েন্টি এটার ভিতরে আমি দিয়ে দিলাম ওয়ার্ল্ড এটার ভিতরে রাখলাম লেখাটা নীল হয়ে আসছে কেন নীল হয়ে আসছে এই যে এইটুকু নিয়ে সে আলাদা হয়ে আসছে হাইট দিছি হাইট 40 হাইট 40 নেই কারণ বাড়ান ভুল দিছি এই হাইট দিলাম না এখন কথা হচ্ছে আমি যদি এইটাকে না পজিশন রিলেটিভ টপ 10 লেফট নীলটা কিন্তু আসছে কিন্তু যখন আমার নীলটা পিছনে ছিল সবুজটা করে আসছে তখন ঝামেলা এখানে আইসোলেট দিচ্ছে দিয়ে লরেম নীলটা সবুজের রেখে তারপর সবুজটা যদি আইসোলেটটা তুলে দিই
লেখা বেশি হয়ে গেছে, তুলে দিলাম। যথেষ্ট নিচে। এখানে একটা কাজ করবে, কন্টেনারের ভিতরে বলে দিই রিলেটিভ, এখানে বলে দিই অ্যাবসোলুট, এখানে বলে দিই ওর উপরে চলে গেছে। এইখানে আমি বলি হচ্ছে ঠিক আছে, ভালো কথা, আইসোলেট ও, ওই যে অ্যাবসোলুট, এইখানে এটা যেমন আছে তেমন থাকলো, মনে করেন একটা একটাকে ঢেকে দিচ্ছে, সবুজটা নীলটাকে ঢেকে ঢেকে দিচ্ছে, এটা আইসোলেটে নাই, অ্যাবসোলুটে। নীলটা নীলটার জায়গায়, সবুজটা সবুজের জায়গায় পরে শুরু হচ্ছে, ওয়েট আছে, হাইট আছে, রিলেটিভ তুলে দিলাম, এখানে রিলেটিভ লিখে দিই। ফটো দিয়ে দিই, যেটা সেটা চলে আসছে। নীলটার হাইট কিন্তু এটা সবুজটা শুরু হয়েছে নীলটার পরে থেকে, যদি এটার ইয়াটা কমায় দেয়, এটার হাইটই কমে গেছে, এটার হাইট কত দিচ্ছে, আইসোলেটের এফেক্টটা পড়ে আছে, নীলটার হাইট মাত্র নিচ্ছে, কারণ নীলের উপরে আমার সবুজটা পড়ছে, টেক্সট যেটা নীলের সেটা দেখাচ্ছে, এরপরে সবুজটা দেখাচ্ছে। তো আইসোলেট কি করে অ্যাকচুয়ালি, আইসোলেট একটা লেয়ারের মতো কাজ করে, হ্যাঁ।
যদি এখানে আমার প্রবলেম ক্রিয়েট হয় নাই, রিয়েল লাইফে দেখা যায় হচ্ছে গিয়ে ধরুন মডেল বা ওই টাইপের কিছু বানাইতে গেছে, পিছনের কোনো কিছু সামনে চলে আসতেছে, তখন আপনার এই যে আইসোলেট ক্লাসটা দিয়ে দিলে ও তখন হচ্ছে জিনিসটাকে ফিক্সড করে দিবে। এই হচ্ছে আইসোলেট ক্লাসের একটা কাজ। অবজেক্ট ফিট, কাভার কন্টেন্ট, এটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজে বেশি ইউজ হয়। হ্যাঁ, অবজেক্ট ফিট কন্টেন্ট দিলে শুধু ইমেজের সাইজটা প্রাধান্য বেশি পাবে, অবজেক্ট ফিট কাভার দিলে আমার ডিভের যে সাইজটা সেটা কাভার প্রাধান্য বেশি পাবে, ইমেজটা কিছু অংশ কেটে যাবে। অবজেক্ট ফিল দেওয়া যায়, অবজেক্ট নান, অবজেক্ট ফিট নান হয়ে যাবে, অবজেক্ট স্কেল ডাউন, এগুলো হচ্ছে একটা অবজেক্টের ভ্যালু। এই যে কন্টেন্ট, মানে ইমেজটা মূল প্রাধান্য পাইছে, অতিরিক্ত জায়গা খালি রেখে দিছে। আবার হচ্ছে অবজেক্ট ফিল, এখানে হচ্ছে আপনার বাহিরের যত আছে, মানে অবজেক্ট ফিল দিলে আমার ইমেজটার স্ক্র্যাচ হয়ে যেতে পারে, ইমেজটা দিয়ে টেনে হেসড়ে আমি পুরা জায়গাটাকে ফিল করে দিয়েছি বা পূরণ করে দিয়েছি, এটা হচ্ছে অবজেক্ট ফিল। Object use object scale down utility display an element's content at the original size but scale it down to fit container if necessary. একটা এলিমেন্টের কন্টেন্টের অরিজিনাল সাইজ কি করে ডিসপ্লে করে বা ফিট করার জন্য আমি একে এটা ছোট করে ফেলবে ইফ নেসেসারি। ইউজিং অরিজিনাল সাইজ অবজেক্ট নান, ইমেজের যে অরিজিনাল সাইজ সেটাই দেখাবে যদি আমি অবজেক্ট নান দিয়ে দিই। এর হচ্ছে অবজেক্ট ফিট, সোজা বিষয়। অবজেক্ট পজিশন আছে, অবজেক্ট পজিশন টপ রাইট টপ লেফট, মানে ইমেজটা কোথায় বসবে, এটা হচ্ছে ফুল ইমেজ, উপরের অংশ দেখাচ্ছে, মাঝের উপরের অংশ অবজেক্ট টপ, অবজেক্ট রাইট দিলে এবার শেষের উপরের অংশ দেবে, অবজেক্ট লেফট, অবজেক্ট সেন্টার একেবারে মাঝেরটা, অবজেক্ট রাইট শেষের, অবজেক্ট বটম লেফট বটম, বটম রাইট। ওভারফ্লো, এটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে যদি কোনো টেক্সট বা কোনো ইমেজ আমার ডিফকে ছেড়ে বাহিরে চলে যায়, ওভারফ্লো হয়ে যায়, তাহলে সেটা কিভাবে অ্যাটিটিউড করবে। এ হচ্ছে ওভারফ্লোর ক্লাসগুলো, এই ক্লাসগুলো একটু 2 মিনিট দেখেন। ওভারফ্লো আমি আসতেছি, আমি তো মুখে বলছিলাম একটু আগে, তারপরে একটু হচ্ছে গিয়ে পারি এই যে ওভারফ্লো হিডেন, তার মানে টেক্সট যদি ভেতর থেকে বাইরে চলে যায় এখানে দেখা যাবে না ওভারফ্লো। ওভারফ্লো স্ক্রল দিলে যেরকম স্ক্রল বার চলে আসবে, এক্স অর্ডার দিচ্ছে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো বিহেভিয়ার যেটা সেটা হচ্ছে গিয়ে কিরকম হবে, নামলাম, আমি যখন এটা এক্সপ্লোর করতেছি, যাই পজিশন নিয়ে আমরা যত কাজ করবো সব এটা পজিশন রিলেটেড, পজিশন রিলেটেড, পজিশন ফিক্স, পজিশন অ্যাবসলিউট, পজিশন স্ট্যাটিক,
সব এখানে থাকবে। আর আরেকটা হচ্ছে টপ লেফট রাইট বটম, এগুলো থাকবে। ভিজিবিলিটি হিডেন, এই ক্লাসগুলো থেকে যে পজিশন, রিলেটিভ পজিশন, স্ট্যাটিক পজিশন, স্টিকি পজিশন, ফিক্সড, সব এই যে নাম ধরে কল করলে উপরে যে ক্লাসের লিস্টে দেখলেই হয়, এই যে দিয়ে দিচ্ছে। পজিশনের যাবতীয় কাজ আমরা এভাবে করবো। পজিশন দিলে আমরা যে টপ লেফট রাইট বটন এগুলো আবার ইউজ করতে পারি। এই সেট ইউজ করছে তো সমুরে গেলে যে এখানে আসবে, বিশাল টপ ইউজ করছি। টপ এগুলা ক্লাস ওরা করে রাখছে। ভিজিবিলিটি হিডেন, আবার জেড ইন্ডেক্স এর কথা বলছে, হচ্ছে যে জেড ইন্ডেক্স কাজ করে। এই হচ্ছে শুধু লেআউট। আসল কাজ কিন্তু ফ্লেক্স বক্স, গ্রিড বক্স। হ্যাঁ, এটা দিয়ে প্রচুর কাজ করে, প্রচুর। আপনারা যেটা বাসায় করবেন সেটা হচ্ছে গিয়ে, আগে হচ্ছে গিয়ে আপনি টেলভিন সিএসএস সিডিএন এর মাধ্যমে লোড করবেন আগে। দেন হচ্ছে আমি যে ক্লাসগুলো দেখাইছি সেগুলো, যে কালারের ক্লাসগুলো দেখবেন, রেড গ্রিন ব্লু, কন্ট্রোল স্পেস দিলে বিজি লিখে ড্যাশ কন্ট্রোল স্পেস দিলে চলে আসবে। টেক্সটের কালারগুলো দেখেন। তারপর হচ্ছে মার্জিন প্যাডিং এর ক্লাসগুলো দেখেন। দেন হচ্ছে গিয়ে এই আপাতত গ্রিড ফ্লেক্স নিয়ে আমি আবারও নেক্সট ক্লাসে একটা কাজ করাবো। গ্রিড ফ্লেক্স নিয়ে, গ্রিড ফ্লেক্স পরে আপাতত আপনি টেলভিন সিএসএস লিঙ্ক করতে পারেন কিনা, আর যে হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কগুলো সাবমিট করবেন।